খড়গপুর থেকে বর্ধমানের দিকে যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গ্যাস সিলিন্ডার বোঝাই লরি। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার কালীপুর এলাকায়। যদিও সিলিন্ডারগুলি অক্ষত থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় আরামবাগ থানার পুলিশ ও দমকল বাহিনী। তারা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলিন্ডারগুলিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেন। পরে ওই গ্যাস সিলিন্ডারগুলিকে অন্য একটি ট্রাক্টরে করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয় মানুষ জানান, গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকার জন্যই এই দুর্ঘটনা। তবে যদি দিনের বেলায় ঘটনাটি ঘটত তাহলে হয়তো মানুষের ভিড়ে অনেক ক্ষয়ক্ষতি হতে পারত। ঘটনাটা ঘটে 2:58 গ্যাসের গাড়ি ছিল? হ্যাঁ, গ্যাসের গাড়ি। কোথায় যাচ্ছিল? গাড়িটা আসছিল কামারপুকুর থেকে সোজা কালীপুকুর আসছিল। গাড়িটা গতি প্লাস 50+ ছিল। প্রথম প্লাস্টিকের পিলারে মারার পর উপরে উঠে যায়, ইলেকট্রিক পোলে মারার পর গাড়িটা পড়ে যায়। পড়ার পর প্রথমত আমি ছিলাম, আর কেউ ছিল না। আমার সঙ্গে একটা খ্যাপা ছিল, খ্যাপাটা তুলে এসেছে প্রায় কাছে এসে, আর এতটা তুলে এসেছে, কিছুটা বাকি ছিল, ও আর যাচ্ছে না কাছে। আমি চুপ করে বসে আছি, ভাবছি ইলেকট্রিক তার অ্যাডজাস্ট হতে পারে বা গ্যাস ব্লাস্ট হয়ে যেতে পারে। সেই ভয়ে আমি আসছি না। স্থানীয় লোক কয়েকজন আসলো, তারপর সবাই গেলাম আমরা। এর মাঝে একটু জল এসেছিল, জলের সময় থেমে গেল সবাই। তারপর জলটা বন্ধ হয়ে গেলো সঙ্গে সঙ্গে, অনেকেই চলে এসলো। তারপর ওই বাসে আমি শুয়েছিলাম। হ্যাঁ, গাড়িটা গ্যাস সিলিন্ডার, হ্যাঁ গ্যাস, ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার লোড নিয়ে যাচ্ছিল। তারপর স্থানীয় লোক আসলো, হ্যাঁ, তারপর আমাকে একজন ফোন করতে বললো। আমি ফোন করলাম থানায় বললো আমাকে ফোন করেছে থানাকে, গাড়ি পাঠিয়েছি। দিয়ে এসে সবাই পৌঁছালাম, সঙ্গে সঙ্গে গাড়িও পৌঁছে গেছে। একটা বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, তাই তো? হ্যাঁ, ড্রাইভারটা কি নেশা করেছিল? হ্যাঁ, নেশা করেছিল, কঠিন নেশা করেছিল, ভারী নেশা। একদম তুলে দিয়েছিল, তাই তো? গাড়িটা পুরো তুলে দিয়েছিল উপরে, যে পোস্ট গুলোই মারে, তাই তো? আর পোস্টে মারে, পোস্টে গতি কমায়, প্লাস নিচে যে উঁচু আছে উঁচুতে গতি কমায়। এই জায়গাটা কোন? কালীপুর। এটা বলতে গাড়িটা হচ্ছে খড়গপুর থেকে ওই সাইড থেকে আসছিল কামারপুকুর রোড ধরে আমাদের আরামবাগ এবং পড়ছিল, কিন্তু হয়ে গেছে হচ্ছে এই রকের মধ্যে পোস্টার সব ভেঙে দিয়ে এসে রাস্তা তো গর্তই ভর্তি হয়ে গেছে। দিয়ে আর এইখানে এসে সিগনালে মেরে পিয়াল ভেঙে পাল্টি হয়ে গেছে। কেউ কি আহত হয়েছে? না, কেউ কিছু আহত হয়নি। ড্রাইভার ভিতরে ছিল। ড্রাইভার কি মদ্যপ অবস্থায় ছিল? ড্রাইভার কি মদ্যপ অবস্থায় ছিল? মদ্য অবস্থায় ছিল না কি অবস্থায় ছিল মোটামুটি দেখা যায় না, বোঝা যায় না। তো ড্রাইভারকে দেখতে পাই না, তবুও সব এসে ভেঙে কাঁচ ভেঙে ড্রাইভারকে বার করা হয়। কটার সময় হয়েছে? রাত 3টে। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ বাসার আলী। এটা কোন জায়গা? এটা হচ্ছে কালীপুর। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।